ওকে, তোমাদের মধ্যে একজন বলছিল যে এই অনলাইন ক্লাসটা লাইভটা তেনা তেনা হয়ে গেল, এটা তোমাদের মধ্যে কে যেন বলছিল? এটা এটা একটা যুগান্তকারী ডায়লগ হয়েছে। আচ্ছা, ক্লাস শুরু করি এখন। আজকে আমাদের টপিক হচ্ছে পোটেনশিয়াল। পোটেনশিয়ালের বাংলা হচ্ছে বিভব। হ্যাঁ, যদিও এটা এক্সাক্ট বাংলা হয়েছে কিনা আমি জানি না। বিভব বিভব বলতে আমরা তো বৃত্ত বৈভব এইসব বুঝি মনে হয় বাংলায়। আর ইলেকট্রিসিটির এইখানে অথবা গ্র্যাভিটেশনের ক্ষেত্রে পোটেনশিয়াল হচ্ছে অন্য জিনিস। পোটেনশিয়াল হচ্ছে এমন একটা ফিল্ড যার এক বিন্দু থেকে আরেক বিন্দুতে নিলে সেটা কোনো বস্তু হোক বা চার্জ হোক। গ্র্যাভিটেশনাল ফিল্ডের ক্ষেত্রে কোনো ফিজিক্যাল বডি, আর চার্জের ক্ষেত্রে কোনো চার্জ, ঠিক আছে, কোনো ইউনিট পজিটিভ চার্জ। তো সেটা মানে এক জায়গা থেকে আরেক জায়গাতে নিলে একটা কাজ হয়, ঠিক আছে, সেই কাজটাই হচ্ছে পোটেনশিয়াল বা পোটেনশিয়াল এনার্জি। এখন তোমাদের একটা এক্সাম্পল দেই। এটা হচ্ছে আমি মনে করো এই বিল্ডিং এর, এখন আমার কথা তোমরা ক্লিয়ার শুনতে পাচ্ছ? আর স্লাইড দেখা যাচ্ছে? তো আমি মনে করো 5 তলায় আছি, ঠিক আছে। 5 তলায় থাকার ফলে আমি একটা এনার্জি গেইন করছি, তাই না? কি পরিমাণ এনার্জি সেটা? mgh স্যার। হ্যাঁ, mgh, ঠিক আছে। আমার ম্যাস ধরো 50 কিলো আমি যদি ধরি, আর acceleration due to gravity হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। আর হচ্ছে h হচ্ছে 5 তলা পর্যন্ত। যদি আমি প্রত্যেকটা ফ্লোর যদি আমার 10 ফিট করে ধরি, ঠিক আছে, তাহলে 5 তলা উঠতে আসলে 4 ফিট, 4টা তলা উঠতে হয়েছে 5 তলা উপরে উঠতে। ধর 40 ফিট, এটাকে মিটারে কনভার্ট করলে যেটা হবে, তাহলে mgh এটা হচ্ছে আমার এনার্জি, ঠিক আছে। আমি এনার্জিটা গেইন করছি এবং এটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। বুঝতে পারছো? এখন এটা পোটেনশিয়াল এনার্জি কেন হলো? কারণটা হচ্ছে আর নিজে একটা পোটেনশিয়াল ফিল্ড তৈরি করেছে, ঠিক আছে। তার যে ম্যাস আছে না, একটা বিগ ম্যাস, হ্যাঁ, সেই বিগ ম্যাসের কারণে একটা অ্যাট্রাকটিভ ফোর্স আমার উপর কাজ করবে, ঠিক আছে। তো যে এরিয়া জুড়ে এটা কাজ করছে সেটাই হচ্ছে তার হচ্ছে এই কি যেন গ্র্যাভিটেশনাল ফিল্ডের আর কি রেঞ্জ, বা তুমি যেটাই বলো। তো একটা গ্র্যাভিটেশনাল ফিল্ড আছে এবং এটা হচ্ছে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল। পোটেনশিয়াল ধরো আমি যত উপরে যাব, আমার পোটেনশিয়াল এনার্জি বাড়বে নাকি কমবে? বাড়বে। কিন্তু আস্তে আস্তে যদি আমি চাঁদের দিকে চলে যাই, ধরো চাঁদের একটু কাছাকাছি গেলাম, কমে যাবে। হ্যাঁ, তখন পৃথিবীর এই দিক থেকে কমে যায়, তখন চাঁদের দিকে আবার সে আমাকে অ্যাট্রাক্ট করতে থাকে, ঠিক আছে। কারণ ওইখানে তার হচ্ছে পোটেনশিয়াল ফিল্ডটা তার ওইখানে, এই আর কি। তো আমি 5 তলায় যেহেতু আমি উঠছি, আমি একটা পোটেনশিয়াল এনার্জি গেইন করছি, সেটা mgh করি। এটা হচ্ছে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল ফিল্ডের কারণ, ঠিক আছে। ঠিক সেই রকম তুমি যদি নিচতলাকে যদি তুমি গ্রাউন্ড বলো বা শূন্য বলো, শূন্য পোটেনশিয়াল, আর 5 তলাকে নিচতলা মনে করো পয়েন্ট এ, আর 5 তলা হচ্ছে পয়েন্ট বি, তাহলে পয়েন্ট এ থেকে পয়েন্ট বি তে আনতে যে পরিমাণ কাজ হয় সেটা হচ্ছে পোটেনশিয়াল, ঠিক আছে। এটা বোঝা গেল? ওই যে আমরা বলি না যে ইলেকট্রিক ফিল্ডের, আচ্ছা যার নয়েজ আসছে সে একটু বন্ধ করে রাখো, মিউট করে রাখো। আমরা বলি না ইলেকট্রিক ফিল্ডের কোনো
অসীম দূরত্ব থেকে, অসীম দূরত্ব বলতে এইটাই বোঝায় যে যেখানে ইলেকট্রিক ফিল্ডের আর কোনো প্রভাব নাই, ঠিক আছে? এই জন্য সেটাকে অসীম দূরত্ব, আসলে অসীম না, এটা সসীম, এটা ফাইনাইট, ফাইনাইট, কিন্তু আমরা অসীম বলি কারণ হচ্ছে যে এটা হচ্ছে যে ওইখানে তার ইলেকট্রিক ফিল্ড আর ফিল্ডের প্রভাবটা নাই, ইনফ্লুয়েন্সটা নাই, এই জন্য অসীম দূরত্বের কোন একটা বিন্দু থেকে ইলেকট্রিক ফিল্ডের কোন একটা বিন্দুতে একক ইউনিট পজিটিভ চার্জকে আনতে যে পরিমাণ কাজ হয় সেটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, ঠিক আছে? তো এটা হচ্ছে ইলেকট্রিক পোটেনশিয়াল। তাহলে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল ক্ষেত্রে অসীম, অসীম ডিস্টেন্স, আমি যে 5 তলায় উঠলাম, অসীম 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 ডিস্টেন্স, দূরত্বটা কোথায়? অসীম পয়েন্টটা 5 তলার উপরে। না, 5 তলার উপরে, আর নিচ থেকে, নিচতলা থেকে, ওখানে আমি শূন্য ধরছি, নিচতলাটাই হচ্ছে সেই অসীম। আমি নিচতলা থেকে 5 তলা, নিচতলা হচ্ছে পয়েন্ট এ, 5 তলা হচ্ছে পয়েন্ট বি, ঠিক আছে? বুঝা গেল? জি স্যার। এই যে এইখানে দেখো, এই যে অসীম দূরত্ব এ পয়েন্টটা হচ্ছে বি এ, আর বি পয়েন্ট হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের কোনো বিন্দু। এখান থেকে এই পর্যন্ত আনতে যে পরিমাণ কাজ হয়, এবং একক পজিটিভ চার্জ, একক, এখানে কিউ তে ভাগ করা হয়েছে এই কারণে, এটা কিউ, কিউ নট একটা নির্দিষ্ট পরিমাণ চার্জ ছিল, এটাকে একক চার্জ বলতে হলে আমি কিউ তে ভাগ দিতে হয়েছে, ঠিক আছে? এই এটা হচ্ছে পোটেনশিয়াল, ইলেকট্রিক পোটেনশিয়াল ডিফারেন্স, যেটাকে আমরা ভি দ্বারা প্রকাশ করব। এই দেখো ভি এ ইকুয়াল টু 0, মানে কি নিচতলায় আমার এনার্জি 0 ছিল, ঠিক আছে? আর 5 তলায় আমার এনার্জি হচ্ছে ভিবি, ঠিক আছে? আর ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে এই যে ভি এ হচ্ছে 0, আর ভি বি তে হচ্ছে আনতে যে পরিমাণ কাজ, তাহলে আমার পোটেনশিয়ালের ডিফারেন্স হচ্ছে, ডেফিনেশন হচ্ছে ডব্লিউ, ডব্লিউ বাই কিউ নট। ডব্লিউ হচ্ছে কাজ, কাজের পরিমাণ, আর হচ্ছে কিউ নট হচ্ছে চার্জ। আচ্ছা, এখন এখানে দেখো, এখানে একটা ফিগারটা দেখতে পারছো 29-1, এখানে পজিটিভ চার্জ আছে, একটা একটা বিগ বিগ অ্যামাউন্টের পজিটিভ চার্জ আছে। তাহলে ইলেকট্রিক ফিল্ড, এর চারদিকে ইলেকট্রিক ফিল্ড কিন্তু আছে, তাই না? স্থাপিত হয়েছে, চারদিকে একটা ইলেকট্রিক ফিল্ড স্থাপিত হয়েছে। এর ডিরেকশন কোন দিকে? ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কোন দিকে? বাইরের দিকে। বাইরের দিকে। এটা হচ্ছে, হ্যাঁ, এটা হচ্ছে পজিটিভ চার্জ। এই যে এই বাইরের দিকে, এই যে রেখাগুলো দেখা যাচ্ছে, এগুলো ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন, ঠিক আছে? এটা সব দিকে, চারদিকেই যাবে, আমরা জাস্ট এই পোরশনটা দেখানোর জন্য আমরা এইটুকু নিচ্ছি, ঠিক আছে? এই বাইরের দিকে এর ডিরেকশন, তুমি দেখো এই রেখার দিকে এর ডিরেকশন এই ডান দিকে, আবার এই রেখায় এর ডিরেকশন এই দিকে, এই রেখার এই ডিরেকশন এই দিকে, এই রেখায় এর ডিরেকশন হবে এই দিকে, এই রেখার ডিরেকশন এই দিকে। এখন পজিটিভ চার্জটা যদি, কোন একটা পজিটিভ চার্জ যদি এইখানে রাখি, তাহলে সে কোন দিকে যাবে? এই ডান দিকে চলে যাবে, তাই না? জি স্যার। এখানে যদি রাখি তাহলে এই রেখা বরাবর এই দিকে চলে যাবে, এখানে যদি রাখি তাহলে এই বরাবর এই দিকে চলে যাবে। এখন আমার একটা পজিটিভ চার্জ, ইউনিট পজিটিভ চার্জ আমি এই বিন্দুতে রাখছি, সেখান থেকে আমি এই বি বিন্দুতে নিয়ে আসবো, সেটা সোজা পথেও আসতে পারে, বাঁকা পথেও আসতে পারে, বুঝতে পারছো? তাহলে এই বিন্দুতে যদি তার ইয়াটা ফিল্ড যদি 0 হয়, অথবা যে কোনো কিছু হইতে পারে, ফিল্ড এখানে 0 নাও যদি হয়, তবু এর একটা পোটেনশিয়াল, যদি 0 না হয় এর একটা পোটেনশিয়াল এনার্জি থাকবে, আর যদি 0 হয় তাহলে পোটেনশিয়াল এনার্জি থাকবে না। ভিএ, এটুকু হচ্ছে ভিএ, আর এইখানে হচ্ছে ভিবি। তো এটা এই পথে আনি আর এই পথে আনি, যে পথেই আনি তার হচ্ছে ওই ডিফারেন্সটা একই হবে, ঠিক আছে? এই পথে আনলেও যা হবে, এই পথে আনলেও তাই হবে। ঠিক এরকম যে আমি 5 তলায় আমি যদি লিফট দিয়ে সোজা উঠি, তবুও আমার এনার্জি এমজিএইচ, আবার যদি সিঁড়ি দিয়ে উঠি তবুও আমার এনার্জি এমজিএইচ। বুঝতে পারছো না? এটাও ঠিক সেরকম, যে এখান থেকে এই বি বিন্দুতে যে পথেই আনি, এর এর পোটেনশিয়াল ডিফারেন্সটা হচ্ছে ভিবি মাইনাস ভিএ। আচ্ছা, এটা সেই জিনিসটাই বোঝানো হয়েছে। এটাকে ইকুইপোটেনশিয়াল ইয়া বলে, ইকুইপোটেনশিয়াল প্লেন বলে এগুলারে। ইকুইপোটেনশিয়াল প্লেন কি কারণে? এই প্রত্যেকটা হচ্ছে সমান দূরত্বে আছে এই প্লেনগুলো। এখানে যদি বেঁকা দেখাচ্ছে, আসলে বেঁকা না, ঠিক আছে? তুমি জাস্ট বিল্ডিং এর ফ্লোর মনে করো, এটা হচ্ছে নিচতলা, এটা দোতলা, এটা তিনতলা, এটা চারতলা, ঠিক আছে? ফ্লোর মানে সবই ইকুইপোটেনশিয়াল ইয়া না? এখানে হচ্ছে ভিএ, ভিবি, ভিসি, ভিডি, ঠিক আছে? মানে ইকুইপোটেনশিয়াল বলতে
এই যে একতলাটা নিচতলা এখানে সারা সমস্ত জায়গায় পোটেনশিয়াল সেম, দোতলায় সারা সমস্ত জায়গায় পোটেনশিয়াল সেম, তিনতলায় সমস্ত জায়গায় পোটেনশিয়াল সেম। ঠিক আছে, এজন্য এগুলো ইকুইপোটেনশিয়াল সারফেস। জি স্যার। আচ্ছা, এখানে দেখো যে ইলেকট্রিক ফিল্ড আর হচ্ছে গ্র্যাভিটেশনাল ফিল্ড, তাদের মধ্যে একটা অ্যানালজি দেখাইছে এখানে, অ্যানালজি। ঠিক আছে, এই যে ইলেকট্রিক ফোর্স কি হবে কুলম্ব ল অনুসারে 4 পাই এপসিলন নট q1 q2 ডিভাইড বাই r স্কয়ার। আর এটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স, সেটা কি fg ইকুয়াল টু g। এটা কি, যেটা হচ্ছে যে ইউনিভার্সাল কনস্ট্যান্ট, যেটা এই যে এটার মতোই একটা জিনিস। ঠিক আছে, এখানে 4 পাই এপসিলন নট আর এটা হচ্ছে ইউনিভার্সাল কনস্ট্যান্ট g, আর এখানে m1 m2 আর ডিভাইড বাই r স্কয়ার। ঠিক আছে, তাহলে তুমি দেখো ইলেকট্রিক পোটেনশিয়ালের ক্ষেত্রে আমরা কিন্তু কাজকে চার্জ দিয়ে ভাগ দিই, তাই না? কাজকে চার্জ দিয়ে ভাগ দিলে আমরা পোটেনশিয়ালটা পাই। আমি যদি গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল পেতে চাই তাহলে আমার কি দিয়ে ভাগ দিতে হবে? কাজকে ভর দিয়ে, ম্যাস দিয়ে। কোনটার ম্যাস? মনে করো আমরা আর্থের গ্র্যাভিটেশনাল পোটেনশিয়ালটা আমরা বের করতে হবে, তাহলে কিসের ম্যাস দিয়ে ভাগ করতে হবে? আর্থের ম্যাস। এই 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 জায়গাটাতে খেয়াল করো, এই চার্জটা কোন চার্জ? এটা কি টেস্ট চার্জ নাকি যে চার্জের ফলে ফিল্ডটা ক্রিয়েট হয়েছে সেই চার্জ? টেস্ট চার্জ। এটা টেস্ট চার্জ। ঠিক আছে, এটা টেস্ট চার্জ। ঠিক আছে, তাহলে এটা কোন ম্যাচ হবে? টেস্ট ম্যাচ নাকি ওই যে ম্যাচের কারণে ফিল্ডটা তৈরি হয়েছে সেই ম্যাচ? টেস্ট টেস্ট ম্যাচ। হ্যাঁ, সেই টেস্ট ম্যাচটা কে এখানে? দেখতে জানেন এটা আর্থ না, এটা আমার নিজে, আমার ম্যাচ। এটা ওই যে একক ভরের কোন বস্তুকে, কোন ফিল্ডে একক ভরের কোন বস্তুকে আনতে যে পরিমাণ কাজ, এই বস্তুটা এখন কি ক্লিয়ার হলো জিনিসটা? বস্তুটার হবে। জি স্যার। এখন ক্লিয়ার হয়েছে? আচ্ছা, আমরা একটা করি, এক্সাম্পল করি, এই এটা বোঝার চেষ্টা করি। দেখো এইদিকে একটা ফিল্ড, এখানে একটা ইলেকট্রিক ফিল্ড আছে যেটা রিয়েটা হচ্ছে নিচের দিকে, তার ডিরেকশন। তার মানে একটা হিউজ পরিমাণ পজিটিভ চার্জ আছে কোন একটা জায়গায়। কোথায় আছে? এই এরিয়াতে, এই নিচের এরিয়া না উপরের এরিয়া? কোন এরিয়াতে আছে? উপরের দিকে। হ্যাঁ, উপরের এইদিকে একটা হিউজ পরিমাণ পজিটিভ চার্জ আছে, যার কারণে এদিকে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন। ঠিক আছে, এখন যদি আমরা একটা পজিটিভ চার্জ কিউ নট কে যদি আমি এই এ থেকে বি তে আমি নিতে চাই, তাহলে আমার কাজের পরিমাণটা কি হবে? ঠিক আছে, সেই জিনিসটা বের করব, এবং সেটাই তো আমার হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স, তাই না? আচ্ছা, সেটা যদি আমি এখন বের করতে চাই, দেখো এই নিচের দিকে একটা, এখানে এই পজিটিভ চার্জ রাখার ফলে নিচের দিকে একটা ফোর্স কাজ করবে, তাই না? সেই ফোর্সের পরিমাণ কত? ইকিউ। ঠিক আছে, ইকিউ একটা ফোর্স এর উপর কাজ করবে। তাহলে আমি যদি এখন এটাকে উপরের দিকে নিতে চাই, তাহলে আমার সেই ইকিউ পরিমাণ ফোর্স দিতে হবে উপরের দিকে, তাই না? হ্যাঁ, এবং সেটার কাজের পরিমাণ কি হবে? দেখো WAB কাজের পরিমাণ ইন্টিগ্রেশন ফ্রম A to B F ডট DL। ঠিক আছে, F হচ্ছে এখানে ফোর্স, আর DL হচ্ছে সেই বল স্মল ডিসটেন্স। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমি এখানে F এর পরিবর্তে EQ বসাবো। এখানে আমার একটা মাইনাস আসবে, কারণটা কি? কারণটা হচ্ছে এই ফোর্সের ডিরেকশনটা ছিল নিচের দিকে, বিপরীত দিকে। হ্যাঁ, ইলেকট্রিক ফিল্ডের যে ফোর্সের ডিরেকশনটা ছিল নিচের দিকে, তো আমরা নিচে হচ্ছে তার বিপরীত দিকে। ঠিক আছে, এই জন্য এখানে একটা মাইনাস বসবে। ঠিক আছে, তাহলে ইকিউ বসলো এখানে। ঠিক আছে, আর ডিএল তো থাকলো। আচ্ছা, এবার দেখো তোমার ই এবং ডিএল এর মধ্যে তোমার
অ্যাঙ্গেলের পরিমাণ কত? ই এর ডিরেকশন কোন দিকে? নিচের দিকে। আর ডিএল এর ডিরেকশন উপরের দিকে উপরের দিকে তো। হ্যাঁ, তাহলে তাদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি, ঠিক আছে? তাহলে 180 ডিগ্রি মানে এখানে তো cos থিটা আসবে। cos 180 ডিগ্রি মানে কত? 90 জিরো না, No. cos 0 ডিগ্রি মানে কত? on ওয়ান 1 আর -1 sir -1, ঠিক আছে? -1 স্যার। -1, তাহলে এখানে Yes, এই sir. মাইনাস আর ওই -1 মাইনাসের sir. প্লাস হয়ে যাবে, ঠিক আছে? তাহলে ফাইনালি আমার কি আসবে? প্লাস ডিএল আসবে, ঠিক আছে? এই যে এই জিনিসটা, ঠিক আছে? এটা পরের ইকুয়েশনে, কিন্তু আমরা আসলে মূলত এই জিনিসটা যে আমরা দেখলাম যে পরিমাণ কাজ হয় এবং এটা কিউ নট কে যদি আমরা ভাগ দিয়ে দিই, কিউ নট দিয়ে আমরা ভাগ দিয়ে দিলে তাহলে আমরা পোটেনশিয়ালটা পাবো। এই যে পোটেনশিয়ালের, তাহলে আমার মূল ফর্মুলাটা হবে হচ্ছে এইটা, ঠিক আছে? এখন দেখো যে আমি এই কথাটা আমি আগেই বলে ফেলছি যে এই যে ই এবং ডিএল এর মাঝখানে অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি, তাহলে তার ইয়েটা হবে, পোটেনশিয়াল এনার্জিটা হবে যে এটা ইডিএল। বুঝতে পারছো? তাহলে ডিসটেন্সটা যদি আমার ইডিএল তো আমার স্মল ডিসটেন্স ছিল, স্মল ইডিএল, এই পুরাটা যদি আমি ইন্টিগ্রেট করি তাহলে আমি ডিসটেন্স পাবো হচ্ছে ডি, তাই না? পুরোটা ইন্টিগ্রেশনের ডিসটেন্স পাবো ডি, এই জন্য সেটার ইয়েটা হবে ইডি, ঠিক আছে? তার মানে এর পোটেনশিয়াল এটা ঠিক এটা ওই ইয়ার মতোই, সেটা হচ্ছে এমজিএইচ, ঠিক আছে? এমজিএইচ এর মতো ইয়েটা। আচ্ছা, এখন আমরা আরেকটা এক্সাম্পল দেখবো, সেটা হচ্ছে যে এরকম একটা ইলেকট্রিক ফিল্ড আছে, ইলেকট্রিক ফিল্ড আছে যার ডিরেকশন হচ্ছে নিচের দিকে। জি স্যার আমরা এ বিন্দু থেকে বি বিন্দুতে যাব, কিন্তু এই পথে যাব, এখান থেকে এই পথে, ঠিক আছে? এখান থেকে এখানে যাব, ঠিক আছে? আচ্ছা, সেটা ইয়ে করার জন্য দেখো আমরা কি করব, আমার এর ডিরেকশন নিচের দিকে আর আমার স্মল ডিএল এর ডিরেকশন আছে এই দিকে, ঠিক আছে? তাহলে ই এবং ডিএল এর মধ্যে অ্যাঙ্গেল কত? ই এবং ডিএল এর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে এই যে এই অ্যাঙ্গেলটা, এটা কত হইতে পারে? 120 এটা আছে 45 ডিগ্রি, 45 ডিগ্রি, এটা যদি 45 ডিগ্রি হয় তাহলে এটা কত? স্যার 135 ডিগ্রি হবে এটা। হ্যাঁ, এটা 135 ডিগ্রি হবে, ঠিক আছে? এটা 135 স্যার ডিগ্রি হবে। ডিএল এর ডিরেকশন এর ডিরেকশন এই যে এই দিকে, এ থেকে সি এর দিকে, এই দিকে, ও ওকে এ থেকে সি এর দিকে। তাহলে ই এবং ডিএল এর মধ্যে অ্যাঙ্গেল সেটা হবে 135 ডিগ্রি। তাহলে আমার এই ভি এ থেকে ভি সি পর্যন্ত আবার নিতে, তাহলে এটা হবে, কাজটা হবে ভি সি মাইনাস ভি এ, তাই না? ভি সি মাইনাস ভি এ হবে হচ্ছে কাজ ডিভাইড বাই সেই পজিটিভ চার্জ, মানে কিউ নট, কাজ ডিভাইডেড বাই কিউ নট। তো সেই কাজের পরিমাণ কত? কাজের পরিমাণ আমরা অলরেডি জানি, সেটা হচ্ছে যে এই যে এই ফর্মুলাতে, ঠিক আছে? মাইনাস ইডিএল, ই ডট ডিএল, ঠিক আছে? এখানে তো 135 ডিগ্রি আছে, ঠিক আছে? তাহলে আমরা যদি বসাই দিই 135 ডিগ্রি, এখানে দেখো এই যে ভিসি মাইনাস ভিএ, আর মাইনাস তো আমার ওই ফর্মুলার মাইনাস এখানে আছে, ঠিক আছে? আর এটার মধ্যে তোমার অ্যাঙ্গেল কত? 135 ডিগ্রি। 135, এটাকে cos কে যদি তুমি ভেঙে ফেলো, 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি করতে পারো, অথবা 180 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি করতে পারো, ঠিক আছে? ঠিক আছে, তুমি যাই করো সেটা হচ্ছে সামথিং মাইনাস আসবে, মাইনাস 45 ডিগ্রি, sin 45 ডিগ্রি হলেও 1/√2 আসবে, cos 45 ডিগ্রি হলেও 1/√2 আসবে, ঠিক আছে না? জি স্যার। -1/√2 1/√2, ঠিক আছে? স্যার এখন গ্রাফটা একটু বুঝতে পারিনি স্যার, মানে ফিগারটা, হ্যাঁ স্যার। হ্যাঁ,
এটা 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 গ্রাফ না, এটা হচ্ছে ফিগার। এখানে দেখো আমার বলা হয়েছে যে একটা ভিএ একটা পয়েন্ট আছে, এটা একটা ইলেকট্রিক ফিল্ড, ফিল্ডের ডিরেকশন হচ্ছে নিচের দিকে। ভিএ হচ্ছে একটা পয়েন্ট, সরি এ হচ্ছে একটা পয়েন্ট, বি হচ্ছে আরেকটা পয়েন্ট, আর সি হচ্ছে আরেকটা পয়েন্ট। আমি আসলে এ থেকে বি বিন্দুতে যাব, এটা যাওয়ার জন্য আমি এই সি হয়ে বি তে যাব। সি আর বি এর কিন্তু একই ফ্লোরে আছে, দেখো সি আর বি একই ফ্লোরে, ঠিক আছে? জি স্যার। একই ফ্লোরে আছে, তো আমরা এই পথে সোজাও যেতে পারতাম, বেঁকাও যেতে পারতাম, কিন্তু আমার কাজের পরিমাণ একই হবে। ওই যে আমি তোমাদেরকে বললাম না, আমি যদি লিফটে 5 তলায় উঠি আর সিঁড়ি দিয়ে যদি 5 তলায় উঠি, আমার এনার্জি একই। ঠিক এখানেও তাই, তোমার এ থেকে সি তে যাওয়া আর এ থেকে বি তে যাওয়া একই, কাজটা আসলে একই, ঠিক আছে? আমরা এখান থেকে আমরা এদিকে যাব, পোটেনশিয়ালটা সেম পরিমাণ সেটা আমরা দেখব। এখান থেকে আমরা আগেই আমরা জানি যে আগের এক্সাম্পলটাতে আমরা পেয়েছি হচ্ছে ইডি, ঠিক আছে? আমরা পরেরটাতেও ইডি পাবো, এখান থেকে এখানে ইডি পাবো, এখানে গেলেও আমরা ইডি পাবো। সেটা কিভাবে পাবো সেটা তো তোমাদেরকে আমি দেখাইলাম এখানে, দেখো এই পর্যন্ত তো বুঝতে সমস্যা নাই, তাই না? আমরা e ডিভাইড বাই √2 আর আমরা এসি এর পার্টটা আমরা ইন্টিগ্রেট করব। এসি এই যে ডিএল কে আমরা ইন্টিগ্রেট করে এ থেকে সি, তাহলে এই ডিসটেন্সটা কত হবে? এই ডিসটেন্স, এটা তো যদি ডিএল ইন্টিগ্রেট করি তাহলে এ থেকে সি পরিমাণ ডিসটেন্স, এই ডিসটেন্স কত হবে দেখো, এটা হচ্ছে 45 ডিগ্রি, তার মানে এটাও 45 ডিগ্রি, এটা আর এটা হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে? তাহলে এই ডিসটেন্সটা কত হবে? তুমি সাইন থিটা দিয়েও হইতে পারে, কস থিটা দিয়েও হইতে পারে, ঠিক আছে? যে কোনো ফর্মুলা দিয়ে বের করতে হবে। তাহলে আমি যদি এটা করি তাহলে সাইন 40 ডিগ্রি ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, এই যে লম্ব হচ্ছে এইটা আর অতিভুজ হচ্ছে এইটা। তো আমি যদি অতিভুজ যদি বের করতে চাই, ঠিক আছে, তাহলে d ডিভাইড বাই sin 45 ডিগ্রি, এই টাইপের কিছু একটা হবে। বুঝতে পারছো? তোমরা একটু খাতায় করে দেখো যে এখানে লেখো sin 45 ডিগ্রি ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ AB বাই AC, ঠিক আছে? তাহলে sin 45 ডিগ্রি আসলে √2 AB বাই AC, ঠিক আছে? AB হচ্ছে D, তাহলে AC ইকুয়াল টু আসবে হচ্ছে √2 d by √2, হ্যাঁ √2 D, এই যে দেখো এটা আসবে হচ্ছে √2 D। তাহলে দেখো এই √2 আর এই √2 কেটে গেল, তাহলে ED থাকলো ফাইনালি। বুঝতে পারছো? তার মানে আমার দেখো এই যে B এবং C have same potential because no work is done in moving from charge from মানে C থেকে B তে নেওয়ার জন্য কোনো ইয়ে হবে না, এইজন্য VB minus VA equal to VC minus VA equal to E, ঠিক আছে? এই জিনিসটা কি প্রমাণ হলো? আমি লিফট দিয়ে 5 তলায় উঠলাম আর সিঁড়ি দিয়ে 5 তলায় উঠলাম, একই ঘটনা একই। এটা হচ্ছে লিফট দিয়ে ওঠা আর এটা হচ্ছে সিঁড়ি দিয়ে ওঠা, কিন্তু পোটেনশিয়াল এনার্জি পোটেনশিয়াল ডিফারেন্স একই, ইডি পরিমাণই হবে, ঠিক আছে? বুঝা গেল? সাউন্ড আসছে, একটু মিউট করে দেন সবাইকে। আচ্ছা তোমাদের ক্লাসে আমি এখন শেষ করে দিব। আচ্ছা তোমাদের কোনো প্রশ্ন আছে? এখন বলো। স্যার প্রশ্ন মানে স্যার এমনি একটা মানে সিলেবাসের বাইরে কথা ছিল স্যার। হ্যাঁ স্যার মানে আমাদের স্যার স্লাইড গুলো দিয়ে দিলে খুব ভালো হতো স্যার, মানে স্ক্রিনশট দিয়ে অনেক কিছু স্যার বুঝতে পাই না, মানে ওটা খাতায় লিখে মানে সঠিকভাবে পড়া যায় না স্যার। আর আমরা পিডিএফটা পাইলে স্যার ওটা ডাউনলোড করে মানে প্রিন্ট করতাম স্যার। আচ্ছা আচ্ছা এই ইলেকট্রিসিটি, আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের হচ্ছে বইটা এখনই মেইল করে দেব না, ঠিক আছে? বই হচ্ছে রেজনি খালিদের পার্ট 2, বুঝতে পারছো? তোমাদের কাছে কি আছে ওইটা রেজনি খালিদের পার্ট 2? नहीं सर। না স্যার, আমাদের কাছে তো নাই। আচ্ছা ঠিক আছে, আমি মেইল করে দিব না, ঠিক আছে? जी सर। আর কোনো প্রশ্ন আছে?
না স্যার। ওকে, কোনো প্রশ্ন না থাকলে তোমাদের ক্লাস আজকে এখানে শেষ। ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। এই যে তোমাদের অ্যাটেন্ডেন্স আমি এইভাবে নিই, ঠিক আছে? এই যে এখানে সবার নাম দেখা যাচ্ছে। হ্যাঁ, আর ক্লাস লেকচারটা যেহেতু ভিডিও হচ্ছে, তোমরা কখনো আসলে পরে এখান থেকে নিয়ে যাবা, ভিডিওগুলো নিতে পারবা। জি স্যার। ওকে, ভালো থাকো তাহলে, সবাই মাস্ক পরবা। হ্যাঁ, আর নিয়মিত হাত ধোবা, হাত মুখ ধোবা, ঠিক আছে? ভেবেছো কি মনে এই ত্রিভুবন